সুনানে দারমির 229 নম্বর হাদিস দ্বারা পরিষ্কার হয়ে গেল, নবীজিও বিদায় হজের ভাষণে বলেছেন সুদ খাওয়া তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এটা রসুলের কৌল নয়, সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতের অর্থের দিকে খেয়াল করলে বোঝা যায় এটা শুধু রসুলের কথা নয়, আল্লাহ পাকের হুকুম। বলেন কার হুকুম? নবীজি বলেছেন এমন একটা জমানা আসবে কেউই সুদ থেকে রেহাই পাবে না। এমন একটা জমানা আসবে প্রত্যেকেই সুদ খাবে। হ্যাঁ, কেউ যদিও প্রকাশ্যে সুদ খাবে না, কিন্তু ঘুরাইয়া ফেরাইয়া দেখা যাবে হেও সুদ খায়। এ সম্পর্কে আবু দাউদ শরীফের 3298 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। হযরত আবু হুরায়রা বলেন নবীজিকে বলতে শুনেছি এমন একটা জমানা আসবে, ওই জমানার মধ্যে এমন কেউ বাকি থাকবে না সে যে সুদ খাবে না। আমার রাসূল আর একটু ব্যাখ্যা দিয়ে বলেন فَإِنْ لَمْ يَأْكُلُهُ أَصَابَهُ مِنْ بُخَارِهِ। যদিও সে প্রকাশ্যে সুদ খাবে না, কিন্তু ঘুরাইয়া ফেরাইয়া সুদের মধ্যে প্রভাবিত হবে। আন্তর্জাতিক বাণিজ্য যেটা করা হয়, এই আন্তর্জাতিক বাণিজ্যটা করা হয় সম্পূর্ণ সুদের উপরে। সম্পূর্ণ কিসের উপরে বলেন? আন্তর্জাতিক যে বাণিজ্য হয় সম্পূর্ণ সুদের উপরে। পদ্মার সেতু কথার কথা বানাইতে গিয়া যদি বাহিরের রাষ্ট্র থেকে হেল্প আনা হয়েছে, কত 2 লক্ষ কোটি আমাদেরকে ঋণ দাও, বিনিময়ে কি দিব? বলে তোমাদেরকে এত কিস্তিতে এত দিব। সুদ আনা হয়েছে। বলেন কি আনা হয়েছে? এখন এই যে সুদের টাকা দিয়ে ব্রিজ বানাইলো, এই ব্রিজ দিয়ে তো সাইফুল হাদিসও যায়, এই ব্রিজ দিয়ে পীর সাহেবও যায়, ঠিক কেন বলেন না? তাহলে বোঝা গেল সরাসরি না খাইলেও ঘুরে খায়। ধরেন অ্যাপেক্স কোম্পানির কথা বলি, ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি সারা বাংলাদেশে এত এত শোরুম করলেন, এত টাকা পাইলেন কই, এত এসি কইরা এত টাকা ইনভেস্ট কেমনি করলেন? বলে ব্যাংকেতে লোন নিছি। ব্যাংকেতে কি নিলাম বলেন না? লোন নিলাম। লোন মানে সুদ নিলাম। সুদ করলে শরম লাগে, এই জন্য ঘুরাইয়া বলে লোন। লোন অর্থ সুদ, সুদ অর্থ লোন, একই কথা। উনি যে লোন নিয়া এই যে জায়গায় জায়গায় শোরুমগুলো করলো, বোঝা গেল এই এসিটা যে লাগাইছে, এসিটাও সুদের টাকায়। আমি ইমাম সাহেব যে জুতা কিনতে গেলাম, আমিও সরাসরি সুদ না খাইলেও সুদের টাকার এসির হাওয়া খাইছি, ঠিক কেন জোরে কর? তাহলে আল্লাহর নবী আবু দাউদ শরীফের 3298 নম্বর হাদিসের মধ্যে বলেছেন এমন একটা জমানা আসবে গো, এই জমানার মধ্যে কেউ সুদ থেকে রেহাই পাবে না। যদিও কেউ কেউ রেহাই পায়, ঘুরাইয়া ফিরাইয়া তার মধ্যেও কিছু প্রভাব পড়বে। কেমনে? এই যে 2টা উদাহরণ দিছি এমনে, ঠিক না বলেন না? সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ বলছেন এই যে আমি আল্লাহ সুদটাকে হারাম করলাম, কোরআনে ঘোষণা দিয়ে দিলাম, এই ওয়াজটা যার কাছে পৌঁছলো সে সুদখোর যদি ওয়াজটা শোনার পরে আল্লাহর ভয় ভিতরে আসার পরে যদি সুদ ছেড়ে দেয়, আমার আল্লাহ ডাক দিয়া গো বান্দা বান্দিরা, অতীত জীবনে যা গুনাহ করছো আমি আল্লাহ ক্ষমা কইরা দিব। সুবহানাল্লাহ। আসতে হইছে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় কথা বলেছেন।
যে আমি আল্লাহ বলেছি সুদ খাওয়া হারাম, এই ওয়াজটা যদি কোনো সুদখোরের কানে যায়, সুদখোর যদি কয় রে আমার আল্লাহ সুদ খাওয়া হারাম করে দিছে, আমি আর খাবো না, আমি ওয়াদা দিলাম ছেড়ে দিলাম, আমার আল্লাহ কয় ছাড়তে দেরি হবে, অতীত জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিব। এখন যদি আবার কেউ খায় সেটাও আল্লাহ বলছেন ওমান আদা ওমান আদা। এই ওয়াজ কানে ঢুকার পরেও কেউ যদি আবার খায়, আল্লাহ বলছেন ফাউলাইকা আসহাবুন নার। কেউ এই ওয়াজ শোনার পরে যদি আবার খায় সে হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ কয় ফাউলাইকা আসহাবুন নার, সে হবে জাহান্নামী। আমি আপনি আল্লাহর জিগে আল্লাহ রে জাহান্নামে কয়দিন থাকবে? আল্লাহ আয়াতের শেষাংশে বলছেন হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন না। কাফেরের ক্ষেত্রে আল্লাহ বলছেন চিরস্থায়ী জাহান্নাম, মুনাফিকের ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নাম। কাফেরের ক্ষেত্রে যেমন বলছেন, সুদখোরের ক্ষেত্রেও বলছেন আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম। বুঝে থাকলে বলেন ছোট গুনাহ না বড় গুনাহ? সুদ হইল টাকার বিনিময়ে টাকা বেশি নেওয়া সুদ, চাউলের বিনিময়ে চাউল বেশি নেওয়া সুদ। আপনি ফ্রিজের দোকানে গেলেন, যায়া বলেন ভাই পকেটে টাকা নাই, একটা ফ্রিজ আমাকে নিতে হবে। দাম কত? নগদ যদি নেন 40,000 টাকা লাগবে, আর যদি বাকি নেন 45,000 টাকা লাগবে। ভাইও আমি 45,000 টাকা দিয়ে নিব, কোনো অসুবিধা নাই, আমি কিস্তিতে নিব। বলেন আমি কিসে নিব? জায়েজ। আলহামদুলিল্লাহ পড়ো। কেন জায়েজ? টাকার বিনিময়ে ফ্রিজ, টাকার বিনিময়ে টাকা হয় নাই, টাকার বিনিময়ে ফ্রিজ, টাকার বিনিময়ে কি হয় নাই? টাকা হয় নাই। কিন্তু আমাদের এলাকায় যেটা চলে, আমার মেয়ের বিয়ের শাদী লেগেছে, আমার 1 লক্ষ টাকা প্রয়োজন। এখন ইন্স্যুরেন্স ওলাদের কাছে বলছে আমার 1 লাখ দেন। কয় 1 লাখ দিতে পারি, এত কিস্তিতে দিবেন, 1,15,000 টাকা দিতে হবে। এটা হবে সুদ, এটা হবে কি? কেন? টাকার বিনিময়ে টাকা হয়েছে, টাকার বিনিময়ে গম হয় নাই, টাকার বিনিময়ে চাউল হয় নাই, টাকার বিনিময়ে ধান হয় নাই, টাকার বিনিময়ে ফ্রিজ হয় নাই। ঠিক কিনা বলেন না ভাইরা আমার? তার মানে আমাদের মধ্যে স্পষ্ট হয়ে গেল সুদ কাকে বলে, ঋণ কাকে বলে। ঠিক কিনা বলেন না? এখন আমাদের দেশে দেখা যায় ঈদের আগে গুলিস্তান গেলে টাকার বান্ডিল লইয়া বয়া থাকে। 1,000 টাকা নিবা, 1,050 টাকা দিতে হবে। 1,000 টাকা নিবা, 1,100 টাকা দিতে হবে। পুরান টাকা দিবা, নতুন টাকা নিবা। বুঝে থাকলে বলেন এটাও হালাল নাকি হারাম? কেমনে? টাকার বিনিময়ে টাকা হইছে। ঠিক কেন বলেন না? টাকার বিনিময়ে টাকা হইছে। হ্যাঁ বন্ধু, এ সম্পর্কে যদি আমি হাদিস বলবার যাই, পরিষ্কারভাবে হাদিস লিখে দেওয়া হয়েছে। বুখারী শরীফের 2162 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দামি দামি খেজুর হাজির করছে। রাসূল খেজুরের দিকে তাকাইয়া কয়, বেলাল রে, ও বেলাল, এই দামি দামি খেজুরগুলা তুমি কোথায় পাইছো? আমি তো জানি তোমার কাছে নিম্নমানের খেজুর আছে, দামি খেজুর কোথায় থেকে আসছে? হযরত বেলাল ডাক দেয়া কয়, নবী গো, আমার ঘরে আল্লাহর রাসূল মেহমান হবেন, আল্লাহর নবীকে কি নিম্নমানের ডা খাওয়াবো? এই জন্য কি করছো? বলে আমার নিম্নমানের খেজুর একজন রে দিয়া উচ্চমানের খেজুর 2 কেজির বিনিময়ে 1 কেজি নিছি। 2 কেজির বিনিময়ে কয় কেজি? আমি তার নিম্নমানের খেজুর দিছি 2 কেজি, উনি আমারে দামি খেজুর দিছে 1 কেজি। এইভাবে আনছি। রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ
আইনুর রিবা, আইনুর রিবা। রসুল বলছেন ছি 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 ছি, এটা কি করছো, এটা তো সুদ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ো। রসুল ডাক দেয়া বলে, হে বেলাল, খেজুরের বিনিময়ে খেজুর যে বাড়তি আনছো সুদ হয়ে গেল। তো তার মানে বোঝা গেল নিম্নমানের খেজুর দিয়ে দামি খেজুর নেওয়া যদি সুদ হয়, তাহলে নিম্নমানের টাকা দিয়ে টাটকা টাকা নেওয়া সুদ হবে। টাটকা টাকা নিয়ে কি হবে বলেন না? কিয়ামতের কঠিন ময়দানে যেদিন 1.5 হাত উপরে সূর্য থাকবে, নিচের জমিন তামা হবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো টকবক করতে থাকবে। এক একজন এক এক হালতে আল্লাহর দরবারে উঠবে। যারা নাকি দুনিয়ার মধ্যে সুদ খাইছে তারা কেমনে উঠবে? আমার আল্লাহ পরিষ্কারভাবে সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বান্দারা শুনো, সুদখোর কিয়ামতের মাঠে এমনভাবে উঠবে যাকে কেউ থাপ্পড় দিয়া পাগল বানায়া দিছে। নাউজুবিল্লাহ। একজনে বিপদে পড়ছে, আরেকজনের থেকে সুদ নিবে। তুমি এলাকার দামি মানুষ, তোমারে ডাকছে, চাচা একটু আমগো বাসায় আসেন। বলে কেন? আমি অমুক থেকে 1 লক্ষ টাকা আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, আমি বারবার মেয়ের বিয়ে, একটা উদাহরণ, অন্য কিছু তো হইতে পারে, ঠিক না? জোরে কন। চাচা অমুকের থেকে 1 লক্ষ টাকা নিলাম, এই বিপদে পড়েছি, 6 মাস পরে টাকাটা দিয়ে দিব, 1,10,000 টাকা। আপনি সাক্ষী? আপনি কি সাক্ষী? এ গেল এক। দ্বিতীয় নম্বর, চাচা আপনি একটু আসেন, কাগজ লিখতে হবে। আমি লিখতে জানি না, এখন আপনারা দিয়ে লেখাইল। এই লোকের সুদ খাইয়া যেই পরিমাণ গুনাহ হইল, এই লোকের সুদ দিয়া যেই পরিমাণ গুনাহ হইল, আপনি সাক্ষী থাকার কারণে, আপনি কলম দিয়া লেখার কারণে সেম গুনাহ হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সম্পর্কে মুসলিম শরীফের 3948 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, যারা নাকি সুদ খায়, ও মুকিলাহু, যারা সুদ গ্রহণ করে, ও কাতিবাহু, যারা নাকি সুদের লেখালেখি করে, ও শাহিদাইহে, যারা সুদের সাক্ষী হয়, ও কালাহুম সাওয়া, রাসূল বললেন সকলে সমান সমান। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল আলাদা করে নাই, বলছে কালাহুম সাওয়া, সকলে সমান সমান। মুসল্লি ভাইয়েরা, এইবার আপনারা ফতোয়া দিবেন, খেয়াল করেন, এইবার আপনারা ফতোয়া দিবেন। যারা নাকি ব্যাংকে চাকরি করে তারা কি হয়? সুদের লেখালেখি করে, ঠিক না বলেন না? তারা সুদের লেখালেখি করে। এই জন্য সুদ খাইয়া যেই পরিমাণ গুনারে বন্ধু, ব্যাংকে চাকরি কইরা সেই পরিমাণ গুনাহ। এখানে ফতুয়ার কিতাবে স্পষ্ট লিখে দেওয়া আছে, যারা ব্যাংকে চাকরি করে তারা সুদ থেকে বাঁচতে পারে না। এই জন্য তাদের সাথে কোরবানি দেওয়া জায়েজ হইব না। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সুদ খাইব দূরের কথা, সুদে টাকা লাগাইব দূরের কথা, সুদ নিব দূরের কথা, সুদখোরের কাছ থেকে 200 হাত দূরে থাকতে হবে। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে, ঠিক না? জোরে কর। কেননা বলে ফেলাইতে পারে তো, আমি যে এর টাকা দিছি ভাই আপনি দেখছেন না, বলে ফেললো তো আপনি সাক্ষী হয়ে গেলেন, বলে ফেলছে তো আপনি সাক্ষী হয়ে গেলেন। এখন অনেকে বল, মিশকাত শরীফের 245 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামুল রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুম ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জিনা করার গুনাহ হবে। আর একটু জোরে কর। কেউ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা, 36 বার জিনা করার গুনাহ হবে। 2 টাকা খাইলে কত? 3 টাকা খাইলে কত? 10,000 খাইলে কত? 20,000 খাইলে কত? 1 লক্ষ খাইলে কত? ও বন্ধু, লক্ষ্য করে দেখো, এলাকার মধ্যে ঘুরে ঘুরে শুধু খোঁজে কে জিনা করে, কে ব্যভিচার করে। এমন বহু জিনার গুনাহ লইয়া মসজিদের মধ্যে বইয়া রইছে, ঠিক না? জোরে কর না। ইবনে মাজাহ শরীফের 2264
74 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন সুদের 70টা গুনাহ। বলেন কয়টা? সুদের 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহ হইল আপন মাকে বিয়ে করা। আরেকটা জোরে কর। সুদের কয়টা গুনাহ? সর্বনিম্ন গুনার নাম হইল আপন মাকে বিয়ে করা। এখন সবাই বলল হুজুর আর বিস্তারিত আর নাড়ায়া চাড়ায়া বলতে হবে না, এখন বলেন আমরা কি করব? সুদ ছেড়ে দিব। ওয়াজ আমার নয়, আমার আল্লাহ সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ যা আছে সব ছেড়ে দাও। সুদ যা আছে সব ছেড়ে দাও। আগে যা হয়েছে সব বাদ। সব কি জোরে গল? এখন আপনি বলবেন আল্লাহ রে 5 লাখ টাকা দিছি সব বাদ কেমনে হয়? মূলটা আবার কেমনে বাদ হয়? আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তওবার মতো তওবা যদি করতে পারো তাহলে মূলধন তোমার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বিচার করে দিতেছে। আল্লাহ বলতেছে মূলধন তোমার, 5 লাখ তোমার, আর সুদের যা আছে এগুলো মাফ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। জোরে কোন আমিন। তাহলে আজকে কয় নম্বর বয়ান হইল? 3 নম্বর বয়ান। বিদায় হজের ভাষণে রসুল 8টা বয়ান করেছেন। 1 নম্বর বয়ান ছিল অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 2 নম্বর বয়ান ছিল একে অন্যের মাল অন্যায়ভাবে খাওয়া যাবে না। আজকে 3 নম্বর বয়ান ছিল, সেটা হলো সুদ খাওয়া হারাম। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন।